আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। ডাঙ্গার কোনো বাজার কিংবা অলিতে গলিতে নয়, সাগর মোহনায় দোকান। এ দোকান জলে ভাসে, আবার ভেসে ভেসেই চলে বেচা কেনা। দিন গড়িয়ে রাত নামলেই জমে বেশি, কারণ রসদ শেষ হলেই ভিড় জমায় সাগরের মাছ শিকারী জেলেরা। তারাই এ দোকানের মূল ক্রেতা। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর ও কলাগাছিয়া চরের মাছ দিয়ে বয়ে যাওয়া সাগর মোহনায় ভেসে চলে এই দোকান। শুক্রবার সাতক্ষীরা জেলার তালা পাটকেলঘাটা পুলিশের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের নেতৃত্বে পাটকেলঘাটা থানার পুলিশের একটি বিশেষ টিম মাদক ও ইয়াবা ব্যবসায়ী এক ব্যক্তিকে আটকের পর বাজারের জনসম্মুখে এনে তার মুখ দিয়েই স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছেন। এ সময় ওই ব্যক্তি নিজের মুখে মাদক, ইয়াবা, চুরি, ডাকাতি সহ বিভিন্ন রকম অপকর্মের কথা নিজ মুখেই স্বীকার করেন। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়বে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। ঢাকা থেকে নড়াইল বেনাপোল রেল লাইনের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন রেলমন্ত্রী নূর ইসলাম সুজন। তিনি ঢাকা থেকে নড়াইলের লোহাগড়া উপজেলা পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আঞ্জুমান আরা এবং পুলিশ সুপার জসিমউদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেললাইন নির্মাণের তদারকি সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর নড়াইলের লোহাগড়া মধুমতি বেস ক্যাম্প ইনচার্জ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশের মূল স্থপতি সজীব ওয়াজেদ জয়। আর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার দক্ষ মানব সম্পদ তৈরি করতে রাখবে বড় ভূমিকা। তিনি বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। ডিজিটাল বাংলাদেশের যিনি মূল স্থপতি জনাব সজীব ওয়াজেদ জয় ভাই, তারই ব্রেন চাইল্ড এই শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার। সারা বাংলাদেশের 64টি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার থেকে আমাদের লক্ষ্য 41 সাল নাগাদ আমরা 10 লক্ষ তরুণ তরুণীকে আমরা ট্রেনিং দেব এবং 5 লক্ষ তরুণ তরুণীকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশে করা হয় লকডাউন, বন্ধ করে দেয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। ফলে বেতন ভাতা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। তবে এই দুর্যোগকালীন সময়ে তাদের সরকারিভাবে প্রণোদনা দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। নন এমপিও স্কুল, কলেজ এবং ইবতেদায়ী মাদ্রাসাগুলোর আয়ের উৎস শিক্ষার্থীদের বেতন বা ফি। চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বন্ধ রয়েছে শিক্ষার্থীদের ফি আদায়। এতে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ভাতা বন্ধ রয়েছে। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। তবে এই দুর্যোগের সময় শিক্ষা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রণোদনার অর্থ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বগুড়া শেরপুর উপজেলার নন এমপিও শিক্ষক কর্মচারীরা। এই দুর্যোগকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হইতে আমরা যে প্রণোদনা পেয়েছি, এই জন্য আমরা উপকৃত হয়েছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাই। করোনাকালীন সময় আমাদের এই প্রণোদনা দেওয়ার জন্য আমরা শিক্ষকগণ উপকৃত হয়েছি। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ সকল শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তির আওতায় এনে তাদের বেতন ভাতার সুনিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি। করোনা দুর্যোগ সময় তাদের প্রণোদনার ব্যবস্থা করায় আজকে শিক্ষকরা আনন্দিত এবং গর্বিত। এই অবহেলিত শিক্ষকদের এমপিওর ব্যবস্থা এবং জাতীয়করণের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা ব্যক্ত করছি। করোনা ভাইরাসের কারণে নন এমপিও শিক্ষক কর্মচারীরা শুধু নয়, কর্মহীন ও হতদরিদ্র সহ সকল পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা কর্মহীন হয়ে পড়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। একইভাবে নন এমপিও শিক্ষক কর্মচারীদের জন্যও তিনি প্রণোদনা ঘোষণা করেছেন। শেরপুর উপজেলাতে 655 জন শিক্ষক এ যাবৎকাল প্রায় 31 লক্ষ টাকা প্রণোদনা পেয়েছেন। প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ প্রণোদনার আওতায় শেরপুর উপজেলায় স্কুল, কলেজ, দাখিল ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সর্বমোট 650 জনকে শিক্ষক জনপ্রতি 5,000 ও কর্মচারীদের জনপ্রতি 2,500 টাকা করে সর্বমোট 30,92,500 টাকা প্রণোদনা বিতরণ করা হয়। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়া দ্বীপের মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে মৃত্যু হল 2 জেলের। জীবিত উদ্ধার করা হয় 8 জনকে। শুক্রবার ভোরে চর ঈশ্বর বাংলাবাজার ঘাট থেকে ট্রলারটি মাছ ধরতে মাঝ নদীতে গেলে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলে ট্রলারটি উল্টে যায়। এ সময় ট্রলারে থাকা 8 মাঝি মাল্লা সাঁতার কেটে অন্য ট্রলারে উঠে গেলেও নিখোঁজ থাকেন 2 জন।
পরে নদীতে ভাসমান অবস্থায় দুজনের মৃতদেহ উদ্ধার করে জেলেরা। আনন্দ টিভি রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/anandtvbd এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।